হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমি আমার একটি অ্যাডকে রিভিউ করে দেখাবো। আমি একটি অ্যাড রান করেছিলাম, সেলস অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম। সেই সেলস অ্যাড ক্যাম্পেইনের পারফরম্যান্স কীরকম পাচ্ছি, কোথায় ল্যাকিং ছিল, এভরিথিং আমি ধরে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমি বলবো আমার হচ্ছে যেইটার জন্য, যেই পেজটার জন্য আমি অ্যাড ক্যাম্পেইন রান করেছিলাম সেটার ব্যাপারে। আমি মেরুন রিবনের জন্য, এটা আমার একটি বিজনেস পেজ, এই বিজনেস পেজের জন্য আমি অ্যাডটি রান করেছিলাম। এই বিজনেস পেজটা শুধুমাত্র আমার কিন্তু ফেসবুক পেজ রয়েছে, আমার কিন্তু ওয়েবসাইট নেই। যেহেতু আমার ওয়েবসাইট নেই সেহেতু আমি কিন্তু ক্যারোজেল অ্যাড যেটা আছে সেটা কিন্তু আমি রান করতে পারিনি। ক্যারোজেল অ্যাড হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে দুই পাশে দুইটা অ্যারো বাটন থাকে, ওই অ্যারো বাটনে ক্লিক করে করে তারপরে কিন্তু আমরা হচ্ছে মানে প্রোডাক্টগুলো দেখতে পারি। হ্যাঁ, যেহেতু আমার এখানে সেই অপশানটা নেই সেক্ষেত্রে আমার কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি কীভাবে আমার প্রোডাক্টগুলো শোকেজ করতে পারি সেটা নিয়ে আমার চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার মাল্টিপল প্রোডাক্ট, হ্যাঁ, সিঙ্গেল প্রোডাক্ট থাকলে যে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে জাস্ট হচ্ছে আমি কাজটি করতাম, সেটা হয়তো বা আমার জন্য ইজি হয়ে যেত। যেহেতু আমার মাল্টিপল প্রোডাক্ট সেক্ষেত্রে আমার কিন্তু সেটা পসিবল না। এখন আমি এই অ্যাড ক্যাম্পেইনটি রান করেছিলাম। এই অ্যাড ক্যাম্পেইনটি আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। আমি এখানে একটি অ্যাড ক্যাম্পেইন আমার ছিল, সেলস ক্যাম্পেইন। সেলস ক্যাম্পেইন আমি হচ্ছে 10 তারিখে 10/5/25 10 তারিখে আমি হচ্ছে 10 মে আমি এটা রান করেছিলাম। এই সেলস অ্যাড ক্যাম্পেইনটার একটি অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে ছিল একটি অ্যাডসেট ছিল, আর একটি অ্যাডসেটের আন্ডারে কিন্তু একাধিক অ্যাড ছিল। একাধিক অ্যাড থাকার পেছনে কারণ আমি শুরুতেই বললাম যে আমার যেহেতু মাল্টিপল প্রোডাক্ট অ্যান্ড আমি হচ্ছে মেইনলি হচ্ছে মডেল দিয়ে হচ্ছে মানে লাইভ ভিডিও বানিয়ে তারপরে হচ্ছে ওটার উপরে আমি অ্যাডটি রান করি। যেহেতু মডেল দিয়ে লাইভ ভিডিও বানাই, সেটাকে ছোট ছোট করে কেটে, যেহেতু একটা এক্সপ্লেনেশন ভিডিও ছিল সেটাকে ছোট ছোট করে কাটলেও তারপরে দেখা যায় আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল। আর বেশি লং ভিডিও কিন্তু নর্মালি আমাদের অডিয়েন্স বা টার্গেটেড গ্রুপ অফ পিপল যারা আছে তারা কিন্তু দেখে না। এখানে তাদের হচ্ছে তারা কিন্তু নর্মালি স্ক্রল করে চলে যায়, বেশি লং ভিডিও নর্মালি দেখতে চায় না। এই জন্য আমি ওই ভিডিওটাকে ছোট ছোট ভাগে ভাগ করে কেটে কেটে তারপরে হচ্ছে ওটা কিন্তু মানে ডিফারেন্ট অ্যাড দিয়ে হচ্ছে আমি এটা রান করেছিলাম। অ্যান্ড হচ্ছে আমি এখানে আপনাদেরকে এক্সপ্লেন করব যে আসলে কোনটার পেছনে আমি কীরকম রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, চলেন তাহলে শুরু করি। শুরুতেই আমি যেই অ্যাডটি রান করেছিলাম এইটার হচ্ছে ডেইলি বাজেট ছিল $1 করে, প্রতিদিন $1 করে আমার কাটতো। এটার যে রেজাল্ট আমি পেয়েছি, এটা মেসেজ ক্যাম্পেইন পেয়েছি আমি হচ্ছে 140টা মেসেজ ক্যাম্পেইন কিন্তু আমি পেয়েছি। এখানে রিচ পেয়েছি হচ্ছে 10,885টা অ্যান্ড ইমপ্রেশন পেয়েছি হচ্ছে 12,847টা ইমপ্রেশন পেয়েছি। দ্যাটস গুড, খুবই ভালো একটি রেজাল্ট কিন্তু আমি এটাতে পেয়েছি। কস্ট পার রেজাল্ট আমার ছিল প্রতি মেসেজের পেছনে আমার 7 সেন্ট করে কেটেছে। প্রতি মেসেজের পেছনে আমার 7 সেন্ট করে কেটেছি। এটা আমি বলবো খুবই ভালো একটি রেজাল্ট আমি পেয়েছি। কারণ হচ্ছে এখন যেহেতু ঈদের সিজনে কিন্তু নর্মালি সবাই অ্যাড দেয়, আর আমাদের ফেসবুকের যে টাইম লাইনটা আছে ওটার কম্পিটিশন কিন্তু অনেক বেড়ে যায়। যারা সারা বছর অ্যাড নাও চালায় তারাও কিন্তু এই সময়টাতে অ্যাড দিয়ে থাকেন। ঠিক আছে, এই জন্য কিন্তু আমাদের আসলে আমরা যারা অ্যাড নিয়ে কাজ করি তাদের নর্মালি আমাদের ডলার কস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। এই সময়টাতে আমি যদি বলি যে 7 সেন্ট যেহেতু কেটেছে, আমি বলবো যে এটা খুব ভালো একটি রেজাল্ট আমি পেয়েছি। অ্যান্ড হচ্ছে 140টা কনভার্সন হয়েছে, মেসেজ কনভার্সন। এখানে 140টা মেসেজ কনভার্সন হয়েছে, খুবই ভালো। অ্যান্ড হচ্ছে টোটাল $10.10 কিন্তু কেটে নিয়েছে এখান থেকে। হ্যাঁ, এখন আমরা মূলত দেখব যে আসলে এটা তো ভালো পারফর্ম করার পেছনে কারণ কি, আসলে এটার ভেতরে কি ছিল আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে আমি চলে আসলাম। শুরুতেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্মালি আমি
অন্য আরেকটা ভিডিওতে আমি হচ্ছে পুরো যে আমি অ্যাডটা সাজিয়েছি সেটা নিয়ে এক্সপ্লেন করব। আজকে আমি শুধুমাত্র হচ্ছে আসলে এইটার যে কন্টেন্টটা, এটার পেছনে কী ছিল সেটা আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, আমি শুরুতে একটু ভিডিওটা প্লে করি, আপনারা দেখেন, তারপরে আমি একটা এটা এক্সপ্লেন করছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা আপুরা? আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এবং গর্জিয়াস কিছু শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়েছি। শুরুতেই আপনারা যে শাড়িটি দেখতে পাচ্ছেন, এই শাড়িটি স্কাই কালারের মধ্যে। আচ্ছা, এখানে আমি শুরুতে আমার যে সিগনেচার আইটেম বা সিগনেচার যে হচ্ছে শাড়িগুলো ছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে ফটোশ্যুট করে দেন হচ্ছে ওগুলো আমি মানে শুরুতে দিয়েছি। অ্যান্ড শুরুতে আমি একটু এক্সপ্লেনেশন মানে হচ্ছে ভিডিও বানিয়েছি, যে আমি একটু ইন্ট্রো দিয়েছি। ইন্ট্রো দিয়ে দেন হচ্ছে আমার পেছনে ব্যাকগ্রাউন্ড ছিল, অ্যান্ড পিছনে শুরুতে যেহেতু আমি সিগনেচার আইটেমগুলো দেখাচ্ছি, সেক্ষেত্রে আমি কিন্তু একটা ছোট্ট করে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেছি। হ্যাঁ, এই আর কি। অ্যান্ড হচ্ছে আমি এটাতে কোড বসিয়ে দিয়েছি, যে মানে যেহেতু কোড বসিয়ে দিয়েছি তাহলে সহজে যাতে কাস্টমার আছে তারা হচ্ছে কোডটি বলে আমাকে জাস্ট হচ্ছে প্রাইসটি জেনে নিতে পারে। অ্যান্ড তারপরে কিন্তু আমি মডেল দিয়ে যে হচ্ছে ভিডিও বানিয়েছি সেইটা আমি দেখিয়েছি। এখানে টোটাল 1 মিনিট 27 সেকেন্ড কিন্তু ভিডিওটা ছিল। ওকে, এখন এটা আমরা দেখলাম যে এটা আসলে প্রেজেন্টেশনটা কীরকম ছিল। আমি এইখানে আরেকটি যেটা রান করেছিলাম, এটা আমরা একটু দেখি। এটাও হচ্ছে একটু দেখি, হ্যাঁ, এটার মধ্যেও কিন্তু আমি একটু যদি দেখি। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপুরা? আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার অ্যান্ড আচ্ছা, এটা আমি একটু বলি। এটা আমি হচ্ছে ওই ভিডিওটার মতোই কিন্তু এইটাও করেছি, কিন্তু এটার পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি ইন্ট্রো দিয়েছি। ওকে ফাইন, এখানে আমি কিন্তু তারপরে আমার মডেল মানে শাড়িগুলো দেখাচ্ছে, আমি হচ্ছে এক্সপ্লেন করছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইখানে মিসিংটা কি, এখানে মিসিংটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে সফট একটি মিউজিক ছিল ওইটা কিন্তু আমি এখানে মানে মিসিং আছে এখানে। হ্যাঁ, অ্যান্ড তারপরে হচ্ছে এটা আমি বলবো, এটার একটু আমি এটাকে একটু এক্সপ্লেন করে আসলে এটার রেজাল্টে কী পেয়েছি, কীরকম পেয়েছি সেটা আমি। এটাও কিন্তু ডেইলি বাজেট কিন্তু $1 ছিল। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এটা মাত্র 2টা মেসেজ কনভার্সন আমার হয়েছে, মাত্র 2টা। হ্যাঁ, অ্যান্ড রিচ পেয়েছি 473টা, অ্যান্ড হচ্ছে ইমপ্রেশন পেয়েছি 518টা। এখানে আমার দেখা যায় যে এই যে কস্ট পার রেজাল্ট যেটা আছে, এটা কিন্তু আমার প্রত্যেকটা মেসেজের পেছনে আমার 21 সেন্ট করে কেটেছে। হ্যাঁ, এইটাতে কিন্তু আমার হচ্ছে 7 সেন্ট করে কেটেছিল, এটাতে কিন্তু আমার 21 সেন্ট করে কেটেছে। তার মানে 2টা মেসেজে আমার 42 সেন্ট কেটেছে। এখন আমি বলবো এটা খুবই বাজে একটি রেজাল্ট আমি পেয়েছি এই অ্যাডটার পেছনে, ঠিক আছে? অ্যান্ড এখন এরপরে আমি এটা দেখব। এটা আমি মেনলি হচ্ছে মানে এই 3টা ভিডিও আপলোড করার পরে দেন হচ্ছে এটাকে আমি অ্যাড করেছিলাম, ঠিক আছে? এটা আমি জাস্ট হচ্ছে আমাদের যে 3 পিসগুলো ছিল, এই 3 পিসগুলো হচ্ছে আমি শুরুতে একটু হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্টার্ট করেছি। অ্যান্ড তারপরে হচ্ছে আমি মূলত হচ্ছে আমার যে প্রোডাক্টগুলো আছে, আমার যে 3 পিসগুলো আছে এইগুলো দেখিয়ে তারপরে সেটাকে এক্সপ্লেন করেছি, ঠিক আছে? এখন এটা দেখা যায় যে ওকে 30% ছাড়ে আপনারা পাচ্ছেন, 30% ছাড়ে 3 পিস। ওকে, 30% ছাড়ে 3 পিস লিমিটেড স্টক। ওকে, এটা সিটিও কিন্তু বেশ ভালো ছিল। এখন আমরা একটু দেখব যে এইটার পারফরমেন্স আমি আসলে কীরকম পেয়েছি। এটার মধ্যেও কিন্তু আমার $1 হচ্ছে পার ডে দেওয়া ছিল। অ্যান্ড এটার দেখি রেজাল্টটা আমি আসলে যে এখানে দেখা যায় ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তার মানে আমার কোনো মেসেজ কনভার্সন কিন্তু এখানে হয়নি।
অ্যান্ড রিচ হয়েছে 143টা, অ্যান্ড হচ্ছে 148টা হচ্ছে ইমপ্রেশন পেয়েছি। অ্যান্ড এখানে কস্ট পার রেজাল্ট, এখানে আমার কোনো হচ্ছে মানে কোনো মেসেজ যেহেতু কনভার্সন হয়নি, তার মানে এখানে কোনো হচ্ছে মানে বাজেট দেখাচ্ছে না। কিন্তু আমার এখানে এই অ্যাডটার পেছনে আমার মানে ফেসবুকের একটা কস্ট আছে, সেটা মিলিয়ে দেখাচ্ছে যে 12 সেন্ট কেটে নিয়েছে। অ্যান্ড আমার কিন্তু এখানে কোনো মেসেজ কনভার্সন হয়নি, তার মানে এখানেও কিন্তু আমি খুব বাজে একটি রেজাল্ট পাচ্ছি। অ্যান্ড এটার এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটি, এটাও কিন্তু সেম। যে কোনো গায়ের রং যায়, হ্যাঁ এটাও কিন্তু সেম। এটাও কিন্তু আমি শুরুতে জাস্ট হচ্ছে এক্সপ্লেন করেছি, মানে আমার যে সিগনেচার আইটেমগুলো আছে এটা দেখিয়েছি। অ্যান্ড এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়নি, শুধুমাত্র আমার ভয়েসটা আছে। আর আমি হচ্ছে মানে আমার যে প্রোডাক্টগুলো আছে সেটা ছোট্ট করে একটা প্রেজেন্টেশন দিয়েছি, তারপরে আমি এখন আমি এটাতে আমি দেখতে পাচ্ছি যে এখানেও আমি $1 হচ্ছে পার ডে আমি করেছিলাম, মানে দিয়েছিলাম। অ্যান্ড এটাতে মাত্র মেসেজ কনভার্সন হয়েছে দুইটা মেসেজ কনভার্সন হয়েছে। তার মানে আমি এখানে মাত্র 2টা মেসেজ পেয়েছি। অ্যান্ড রিচ হয়েছে 744টা, অ্যান্ড 800টা হচ্ছে ইমপ্রেশন পেয়েছি, ঠিক আছে। অ্যান্ড কস্ট পার রেজাল্ট এখানে আমি প্রত্যেকটা মেসেজ, আমার যেখানে 2টা মেসেজ আমি পেয়েছি, এই প্রত্যেকটা মেসেজের পেছনে কিন্তু আমার 30 সেন্ট কেটে নিয়েছে, ঠিক আছে। অ্যান্ড এখানে টোটাল আমার 59 সেন্ট কেটে নিয়েছে। এটাও কিন্তু খুব বাজে একটি রেজাল্ট আমি পেয়েছি। অ্যান্ড হচ্ছে আমি এই তো এরপরে হচ্ছে এই তো সবগুলো আমার হচ্ছে অ্যাড করা ছিল। এখন আমি বলবো যে এই যে অ্যাডের যে মানে এতগুলো অ্যাড রান করলাম, অ্যান্ড হচ্ছে এগুলোর মধ্যে খুব বাজে একটি রেজাল্ট পেলাম। অ্যান্ড একটার মধ্যে আমি খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি, যেটা হচ্ছে এখানে 140টা মেসেজ কনভার্সন হয়েছে মাত্র $1। হ্যাঁ, সরি, হ্যাঁ এটা হচ্ছে না $10 হচ্ছে 140টা কনভার্সন হয়েছে। অ্যান্ড হচ্ছে মেসেজ কনভার্সন, অ্যান্ড হচ্ছে কস্ট পার রেজাল্ট কিন্তু এখানে 7 সেন্ট করে কেটে নিয়েছে, ঠিক আছে। এটা খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি। এখন কথা হচ্ছে যে আমি এই সবগুলো অ্যাড বন্ধ করে তারপরে কিন্তু আমি শুধুমাত্র এটাকেই কন্টিনিউ করব, যেহেতু এটা ভালো রেজাল্ট পাচ্ছি। এই যে এভি টেস্টিংয়ের কথা বললাম, এভি টেস্টিংয়ের এই একটা সুবিধা যেটা হচ্ছে যে আমরা মানে টেস্ট করে দেখতে পারি যে আমরা আসলে কোনটাতে কীরকম রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ, অ্যান্ড আলটিমেটলি আমরা একটা মানে হচ্ছে ডিসিশনের মধ্যে যেতে পারি যে আচ্ছা এটা আমি ভালো রেজাল্ট পাচ্ছি, তার মানে এটাকে আমার কন্টিনিউ করা উচিত। অ্যান্ড আমি এটাকে লাইফ টাইম বাজেট দিয়ে দেন হচ্ছে এই অ্যাডটাকে কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আমি আজকে আমার যে অ্যাড ক্যাম্পেইন এটার উপরে হচ্ছে আপনাদেরকে আই থিঙ্ক একটু হলেও বোঝাতে পেরেছি। অ্যান্ড আমি এরপরে আমি এটার কি রেজাল্ট পাচ্ছি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। অ্যান্ড আমি একটি লাইক অ্যাড চালাচ্ছি রিসেন্টলি, এই লাইক অ্যাড নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো, ঠিক আছে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।